আপনারা তো জানেন আজকে এটা কোনো রাজনৈতিক গণতন্ত্রের কোনো বক্তব্য নয়। এটা হচ্ছে আমাদের রাজা রাজা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারণ এবং আলোচনা অভিলাপ আমি শুধু দুই কথা বলে আমার বক্তব্য শেষ করব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মালিক আপনারা বুঝেন, যখন বাংলাদেশের ক্রান্তিকাল ছিল এই বাংলাদেশের জনগণের পাশে পূর্বভূত ছিল না, কোন নেতৃত্ব দেওয়ার মতো পূর্বভূত ছিল না, তখন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের পয়লা ফেব্রুয়ারি এই বাংলাদেশ বিএনপি নামে একটি দল প্রতিষ্ঠা করেছিল। এরপর থেকে আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী বাংলাদেশের যত আমাদের জনগণ সরল সরল মানুষদেরকে নিয়ে এই দলটা প্রতিষ্ঠা করা হয়। আপনারা হয়তো জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলতে হচ্ছে যত দল আছে সকল দলদেরকে নিয়ে একটা গণতন্ত্র চর্চা করে এই বাংলাদেশে একটা গণতন্ত্র কাঠামো হিসেবে গঠিত করেছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা তো জানেন সেই সফল রাষ্ট্রনায়ক হিসেবে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা করতেছিল তখন কতিপয় বাংলাদেশের কারণ সন্তানকৃত ওই ওনার ভালো এবং দেশ ভালো চলার বিদায় থেকে তাদের হিংসা হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1981 সালের 30 মে সেই কালো কাপ দেখা গেল এই চট্টগ্রামে কথিত যে সেনাবাহিনীর কিছু লোককে হাতে টেনে ভাবে নিহত হন। আপনারা তো জানেন, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি আপনাদের কথা উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা জিয়াউর রহমানকে হত্যা করে চেয়েছিল বাংলার মাটি থেকে সেই বিএনপি নামটা মুছে ফেলার জন্য না, আপনারা তো জানেন না জিয়াউর রহমান এরকম দিন বপন করে গেছে বাংলার মাটিতে আপনার পৃথিবী যতদিন থাকবে ইনশাআল্লাহ সেই রকম এই বাংলাদেশের বিএনপি এই বাংলার মাটিতে থাকবে। আপনারা তো জানেন, এই দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসী দেশনীতি বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিল, কেন? একমাত্র জনগণের নির্বাচিত সরাসরি ভোটে, কোন স্বৈরশাসক হিসাবে নয়, কোন দূরের মাধ্যমে নয়, রাতের ভোট দিনের ভোট রাতে মেরে পুলিশ প্রশাসনকে জনগণকে হয়রানি করে কোন নির্বাচনে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়নি। সেই জনগণের প্রত্যক্ষ ভোটে তার মুছে দিবে সেইভাবে কিন্তু তিনবার প্রধানমন্ত্রী ছিল। আপনারা তো জানেন আমাদের প্রধানমন্ত্রীকে অর্পতা সে আটকে রেখে গত 17 ব্রিটিশ সরকার এরকম 20 বছর বাংলার মাটিতে করেছে, যে 20 বছরের জন্য একটা বিস্ফোরক হচ্ছে। আপনারা তো জানেন সেই 5 আগস্ট যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের প্রধান ফসল প্রধান বহাল সম্পাদনকারী মহানায়ক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আপনারা দেখছেন সেই সুদূর লন্ডন থেকে যেভাবে দেশটাকে এই দেশের মানুষকে সংগঠিত করে এই দলটাকে 18 বছর পরিচালনা করে একটা বিস্ফোরণের মাধ্যমে সেই শাসক শেখ হাসিনাকে বিতাড়িত করে আমাদের জনগণের মুখের রায়কে ঘোষণা করো। গত কিছুদিন আগে বাবার জন্য জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট সে দিবে, সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাংলার মাটিতে এই দিন ক্ষমতা এসেছে। আপনারা ইনশাআল্লাহ আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, মরহুম দেশটিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। বাংলার মাটিতে যেন এরকম ইতিহাস সৃষ্টি করে দেবে, বাংলাদেশে অন্য কেউ থাকবে না, সে ইতিহাস থাকবে। সে আশা প্রত্যাশা করে সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।